টানা ভারী বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন নদ নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। প্লাবিত হচ্ছে নদী তীরবর্তী ও নিম্নাঞ্চল, দেখা দিয়েছে জলাবদ্ধতা। রাঙামাটিতে কাপ্তাই হ্রদের পানির স্তর বৃদ্ধি পাওয়ায় 16টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। কক্সবাজারের বিভিন্ন বন্যা কবলিত স্থান পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, বন্যা ও জলোচ্ছ্বাস প্রতিরোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রতিনিধিদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাসুম আলিসা। বৃষ্টি আর উজানের ঢলে আবার বাড়ছে নদ নদীর পানি। রাঙামাটিতে কাপ্তাই হ্রদের পানির স্তর বৃদ্ধি পাওয়ায় 11টায় বাঁধের 16টি জলকপাটের 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। প্রতি সেকেন্ডে প্রায় 9000 কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হবে। বাঁধ কর্তৃপক্ষ জানায়, এতে নদীর তীরবর্তী নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই। কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে 100 ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকারের লক্ষ্য মানুষের কল্যাণ। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষী ও গবাদি পশুপালকদের জন্য সরকার সহায়তা কর্মসূচি গ্রহণ করেছে। প্রশাসনের কর্মকর্তারা দিনরাত পরিশ্রম করে সেই সমন্বিতভাবে ত্রাণ বিতরণ এবং বিভিন্নভাবে সাহায্য সহযোগিতাটা করার উদ্যোগ গ্রহণ করেছি। ইতিমধ্যে প্রায় আমরা সমাপ্ত করেছি। আগামীতে যাতে কৃষি উৎপাদন ব্যাহত না হয়, সেজন্য আমরা খুব বেশি করে এই প্রচেষ্টা নেব। গাইবান্ধায় কয়েকদিনের বৃষ্টিতে শহরের প্রধান সড়কগুলো জলমগ্ন হয়ে পড়েছে। মধ্যপাড়া, শনি মন্দির রোড, ডেভিড কোম্পানি পাড়া, মুন্সিপাড়া এলাকায় জমে আছে হাঁটু পানি। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্টে পানি বেড়েছে 9 সেন্টিমিটার। এরই মধ্যে জেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের কিছু এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তলিয়ে গেছে আবাদি জমি। আতঙ্কগ্রস্ত আছে যে পানি এইভাবে বাড়তে থাকে, তাহলে আমরা অনেক সমস্যার কবলিত হইব, হয়তোবা নদী ভাঙার সম্ভাবনা আছে। নদীতে অনেক পানি বাড়ছে। এবার যে বন্যায় কি পরিমাণ পানি হয়, আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি। রাজবাড়ীতে পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন নতুন ফসলি জমি প্লাবিত হচ্ছে। 24 ঘন্টায় পদ্মার দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে পানি বেড়েছে 30 সেন্টিমিটার। নিচু এলাকায় নতুন করে জলাবদ্ধতা তৈরি হয়েছে। কয়েকদিনের বৃষ্টিতে নড়াইল পৌরসভার বেশিরভাগ সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।